দর্শক, একটা খবর আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমরা সম্ভবত ট্রেন মিস করে ফেলছি। এখন আর এই ট্রেনকে সময় মতন পরিচালনা করা কঠিন হয়ে যাবে। সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্বহাল। এটা কে ঘোষণা করলো? রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি 24 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বরং দেখা যাচ্ছে জুলাই শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন যেমন নিশ্চিত করা যায়নি, তেমনি তাদের নিরাপত্তা এবং যথাযথভাবে নিশ্চিত করতেও ব্যর্থ অভ্যুত্থানের সরকার। ইয়েস, অভ্যুত্থানের সরকার না, এই ব্যর্থ হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমটা বন্ধ করে রাজনৈতিক দল গঠন করা। এটা হচ্ছে একটা আত্মঘাতী। আমি বারবার বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই অভ্যুত্থানের সরকারকে সহায়তা করতে পারত যদি তারা দল না করে, এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসনাত আব্দুল্লাহ, তারা যদি ওই চেতনা নিয়ে যদি ছড়ায় পড়তো সারা দেশে, তাহলে কি হতো? এই যে দলাদলি, চাঁদাবাজি, মব, এই জিনিসগুলি বন্ধ হতো, বরং একটা অভ্যুত্থানের সরকারের একটা রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে পারত। এবং শুধু তাই না, গুরুদায়িত্ব ছিল যে যারা এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের সঠিক তালিকা করা এবং তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে সহযোগিতা করা। পুরো কাজটাই কিন্তু একদম তছনছ হয়ে গেল। সার্জিস আলম নিজেই ওই যে জুলাই যে সরকারি যে কমিটি, ত্রাণ তহবিল, সেই জায়গা থেকে নিজেকে সরায় নিল। তারপরে ভুয়া লোকজন ঢুকলো। পুরা কে জুলাই যোদ্ধা না, এই জিনিসটা মাত্র 1 বছর না যাইতেই বিতর্ক তৈরি হয়ে গেল। পুরো বিষয়টা কেন? যে ফোকাস পয়েন্টটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসল নেতা ছিল তারা মনে করলো যে এটার চেয়ে ওদের ক্ষমতাটা খুব জরুরি। কিন্তু ক্ষমতাটা তো কেন্দ্রীভূত হয়ে আছে সেই পুরনো রাজনৈতিক দল বিএনপি, জামাত, তাদের হাতে। তারা বরং আরেকটা অরাজনৈতিক শক্তি, কিন্তু আবার রাজনৈতিক ভাবাদর্শের একটা শক্তি হিসাবে তারা কিন্তু সারা দেশে মানুষের সমর্থন নিয়ে কাজ করতে পারতো। তার প্রমাণ হচ্ছে 5ই আগস্টের পর সম্ভবত আগস্ট, সেপ্টেম্বর কি অক্টোবরে একটা যে বন্যা হলো, টিএসসিতে যে তারা ত্রাণ কার্যক্রম করলো, সেখানে সাধারণ মানুষ কিন্তু দলে দলে যে তাদেরকে সাপোর্ট দিল। এই যে স্বতঃস্ফূর্ত আবেগ ছিল, যে রিক্সাওয়ালারা তার মানে সমস্ত কিছু দিয়ে এলো তার দিনের, এটা গরিব মানুষ, কাজের যারা কর্মী, মহিলা কর্মী, তারা কানের দুল, নাকের ফুল দিয়ে আসলো। এই যে একটা সর্বদলীয় চেতনা, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, একটা বড় পরিবর্তন, সেটা কিন্তু তারা ধরে রাখতে পারলো না। একটাই যে তারা রাজনৈতিক দল গঠন করে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেললো। এখন এই বিলম্বে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি, তাদের বিরুদ্ধে নানা রকম অপকর্মে জড়িত থাকার যে অভিযোগগুলো আছে, এখন এই কমিটিগুলো রিভাইভ করলেও আগের জায়গায় ফেরাটা অত্যন্ত কঠিন। কারণ মূল নেতারা কিন্তু এই বৈষম্য বিরোধী তারা এখন এনসিপিতে যুক্ত হয়েছে। এখন কারা এই নেতৃত্ব দেবে, কে মূল নেতা হবে, কে সঠিকভাবে ওই চেতনাটা নিয়ে এগোতে পারবে, এটা কিন্তু বলা কঠিন। ফলে ট্রেন, আমি এই জন্যই বললাম যে ট্রেন কিন্তু মিস হয়ে গেছে। এখন এই ট্রেনকে মানে সময় মতন পরিচালনা করা খুবই কঠিন। বড় ধরনের সর্বনাশ ঘটে গেছে। যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করে রাজনৈতিক দল গঠন করার মধ্যে দিয়ে তারা যে একটা কোণঠাসা অবস্থায় চলে গেল, সেই জায়গা থেকে কিন্তু তারা আর বেরোতে পারছে না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও জনগণের এই যে মানে খুবই ক্রান্তি লগ্নে তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে আর সহযোগিতা করতে পারলো না। এটা একটা দুঃখজনক অধ্যায় হিসেবেই থেকে যাবে বলে আমার ধারণা। দর্শক।